আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। গাজরের লাড্ডু বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। তো চলুন চলে যাই রেসিপিতে। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা গাজর নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ফার্স্ট আমি গাজরের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। তো ফার্স্ট গাজরের ব্যাক সাইডটা এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলাম, এরপর এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে একবার গাজরের লাড্ডু বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় আর এটা বেশ কিছুদিন রেখেও খাওয়া যায়। একইভাবে সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি ওভেনে চলে গেলাম। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এটা বানাতে বেশ কিছুটা ঘি লাগবে। আমি 1 কাপ মতো ঘি এখানে দিয়েছি, আর এখানে 2 কেজি গাজর আছে। 2 কেজি গাজরে কিন্তু 1 কাপ ঘি দিতে হবে, না হলে এটা ঠিকমতো ভাজা হবে না। আর গাজরটা যত সুন্দর ভাজা হবে এই লাড্ডুটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। আর লাড্ডু মানেই তো ঘি একটু থাকবেই। অল্প অল্প করে গ্রেট করা গাজরগুলোকে দিচ্ছি, আর আমি ঘিয়ের সঙ্গে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এরপর আমি সমস্ত গাজরগুলোকে দিয়ে দেব। এখানে কোনো ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে জাস্ট ঘিয়ের সঙ্গে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরটা এখন যতটা আছে এটা ভাজতে ভাজতে একদম অর্ধেক হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আপনার ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে। 10 মিনিট মতো এটাকে আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা কালার চেঞ্জ হচ্ছে, এটা কমে অর্ধেক হয়ে আসছে, আর এটা থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এখানে আমি 2টো এলাচ আর একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পরে যখন আমি লাড্ডুগুলো বানাবো তখন এই এলাচ আর দারচিনিটাকে উঠিয়ে ফেলে দেব। ঘিয়ের মধ্যে ভেজে ভেজে একদম যখন অর্ধেক হয়ে এসছে গাজরগুলো, তখন আমি এখানে অল্প একটু লবণ দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিই, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, তবে নলেন গুড় দিলে যে কোনো জিনিস কিন্তু টেস্টটা স্মেলটা একটু বেশিই ভালো হয়। যতক্ষণে এটা ড্রাই হয়ে আসবে ততক্ষণে কিন্তু গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি 15 থেকে 20 মিনিট এটাকে ভেজে নিয়েছিলাম। নলেন গুড়টা দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি হাফ বাটি পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখানে আপনারা লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। এটাকে দিয়ে আরও 5 মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর আপনারা যদি লাড্ডু না বানাতে চান তো এইভাবেই বাটিতে বা প্লেটে করে খেতে পারেন। এটা গাজরের হালুয়া হিসেবে আপনারা খেতে পারেন, বাট আজ আমি গাজরের লাড্ডু বানাবো। আর আমার চ্যানেলে গাজরের হালুয়া রেসিপিও দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়েও দেখে নিতে পারবেন। বেশ কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আমি দিয়ে দিলাম, কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে লাড্ডু বানিয়ে নেব। যেহেতু আমার ভিডিওটা শেষ করার একটু তাড়া থাকে, তো একটু একটু গরম আছে আমি বানিয়ে নিচ্ছি। এটা এমন ব্যাপার না যে গরম থাকতে থাকতেই বানাতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলেও খুব ভালোভাবে বানানো যাবে। তো এই যে এইভাবে লাড্ডু শেপে বানিয়ে নিয়ে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি। এরপর গুঁড়ো দুধে এইভাবে সুন্দর করে আমি কোট করে নেব। যেহেতু গরম আছে সেই কারণে একটু হাতে গরম লাগছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দরভাবে বানানো যাবে। একইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। বাড়িতে গেস্ট আসলে এটা কিন্তু আপনারা ডেজার্ট আইটেমে রাখতে পারেন। এই তো কথা বলতে বলতে অনেকগুলো লাড্ডু বানিয়ে ফেলেছি। বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। আর কিছুটা ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।